হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। আমি সংযুক্তা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি একটা ভালো উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল আমি আসার অনেকদিন আগে থেকেই। ব্যাঙ্গালোর আসার পর কিন্তু আমাদের সেখানে যাওয়াই হয়নি, তো আজকে সেই দিনটা ফাইনালি চলে এলো। ফাইনালি আমরা যাচ্ছি, সেই ভিডিওই তোমাদের সাথে আজ শেয়ার করবো। তারপর আমরা মুরগেশপল্লী থেকে বাস ধরে রওনা দিলাম। আর এখানে যেহেতু সব বাস সব রুটে চলে না, সেজন্য আমাদের বারবার বাস পাল্টাতে হয়েছিল। টানা 2-3 ঘন্টা আমরা কিন্তু বাসেই জার্নি করছি। তারপর আমরা এসে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমাদের আরেকটা বাসে উঠে যেতে হতো। ভাইয়া এই ভাইয়া কিতনা কি খাবে না পুরো দিতে খাবে। হ্যালো। চারিদিকে পাহাড় ঘেরা রাস্তা, পাহাড়ি নদী, তার সাথে কত পাহাড়ি রং বেরঙের ফুল। দেখতে কিন্তু বেশ লাগছে, মনটাই বলছে ছুটে চলে যায় ওই পাহাড়ের কোলে, গিয়ে অনেকক্ষণ বসে থাকি, ফুলগুলো তুলি, খোপা সাজাই। সত্যি এমন সুন্দর জিনিস তো এতদিন সিনেমাতেই দেখে এসেছি। সত্যি ওখানে যদি গিয়ে বসে থাকতে পারতাম কতই না ভালো লাগতো। দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি, আর 20 মিনিট লাগবে এখান থেকে যেতে পাহাড় বের করে গিয়ে। ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর। চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়েই বয়ে চলেছে সরু একটা রাস্তা। যতদূর চোখ যায় দূর দূরান্ত পর্যন্ত কোনো একটা মানুষ নেই। হ্যাঁ, স্থানীয় কিছু লোক আছে বটে, তবে তারা ব্যবসার সূত্রে। আসলে এমন জনশূন্য এলাকায়, এমন প্রচন্ড ভয়ঙ্কর সুন্দর জায়গায় মানুষ বাস করাও হয়তো অনেক কষ্ট। চোখে দেখে যতটা শান্তি পাচ্ছে, এখানে বাস করলে ততটাই হয়তো কষ্ট পাবে। কারণ পাহাড় যেরকম সুন্দর, তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। না, দেখতে পাইনি আমি এখনো। সাধারণ মানুষ দেখতে হয় না। অসাধারণ যে, ও এই তো, এই যে ফাইনালি পৌঁছে গেছি। কতটা জার্নি করলাম, বাপরে! পাহাড়ের রাস্তা পুরো মনে হচ্ছে পড়ে যাবো, এমনভাবে গাড়িগুলো টার্ন হচ্ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যি সত্যি এসে পৌঁছালাম। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে এসেছি ব্যাঙ্গালোরের আদিয়োগী। এতদিন শুনে এসেছিলাম, ফোনে সার্চ করে দেখেছিলাম, আজকে এসে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে গেল। কি অপূর্ব সুন্দর লাগছে মহাদেবকে। এখন এখানে গিয়ে পুজো দেব, লাইন দিয়ে যেতে হচ্ছে, ডালা ওখান থেকে কিনে তারপরে পুজো দেব। আমি এখানে এসে পুজো দেবো ঠিক করেই রেখেছিলাম, তাই আমি সকাল থেকে উপোস ছিলাম। আর ওরা যেহেতু অনেকটা দূর থেকে জার্নি করে এসেছে, তাই ওরা পুজো দেয়নি। তো যাই হোক, আমি একাই পুজো দিয়েছিলাম। ভগবান আমাদের কিছু ইচ্ছা না চাইতেই পূরণ করে দেয়, তাই না? এই দেখো না, এই সিঁড়ি বেয়ে ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা সেই চেন্নাই এক্সপ্রেস দেখার পরেই হয়েছিল। তারপর পেরিয়ে গেছে কতগুলো বছর, তাও দেখো না সেই ইচ্ছেটা আজ পূরণ হয়ে গেল। পাহাড়ে বসে এই যে ম্যাগি খাচ্ছি। কতদিনের ইচ্ছে ছিল একটা, পাহাড়ে এসে ম্যাগি খাবো। পাহাড়ে বসে ম্যাগি খাচ্ছি, পাহাড়ে বসে। এখানে না একদম চারিদিকে পাহাড় এলাকা বলে কোনো খাবার দাবার যদি না পাওয়া যায়, সেই জন্যই আমরা বাড়ি থেকে হালকা পাতলা কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম ছবি টবি তোলার জন্য, কারণ এসে পুজো টুজো দিয়েছি, সেরকম ছবি তোলা হয়নি আমার। তো ওরা ঘুরে ফিরে দেখেছে সব কিছু, তারপর আমি ভালো মতো দেখে নিয়েছি, একসাথে ঘুরেছি। 2000 years later. তো আমরা এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে এখানে, অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটিয়েছি। রাত্রে তো থাকতে পারবো না, কারণ রাত্রে এখান থেকে যাওয়ার বাস পাওয়া যায় না, যে কারণে সেই জন্য এখনই আমাদের চলে যেতে হবে। তো এই যে মন্দির থেকে চলে যাচ্ছি এখন, আমরা অনেকটা দূরে চলে এসেছি, পিছনে আছে। তো রাত্রিবেলায় থাকলে বেশ ভালো হতো, রাত্রে অনেক আলো হয়, এটাকে ঘিরে অনেক প্রচুর লাইটিং হয়, যেগুলো দেখতে পেলাম না। কোনোদিন যদি আবার কপালে থাকে, ভোলে বাবা যদি চাই তাহলে দেখতে পাবো। তো এই যে আমরা চলে যাচ্ছি, আর ওই 3 জন আগেই হাঁটছে। ব্লগ কিন্তু চালু আছে। কি গো? নমস্কার আরে সত্যি ঠাকুর প্রণাম করি, এটা বাস্তব ঘটনা।
সারাদিনটা হই হই করে কাটিয়ে দিলাম। পরিবেশটা না বেশ সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। জানি না আবার কবে আসা হবে, এবার আমাদের ফেরার পালা। এখানে ট্যুরিস্ট বাস আছে তো বটেই, কিন্তু কখন কখন আছে আমরা জানি না। এসেছিলাম বাসে করে, ফিরছি অটোতে। তবে অটোতেই না বেশ ভালো লাগছিল, কারণ চারিদিকটা খোলা ছিল, গাড়ির ভিতরটা জানালা টালানা কিছু ছিল না। বাইরেটা দেখতে এত পরিষ্কার সুন্দর আর ফুরফুরে হাওয়া আসছিল। এবার আমাদের চেনা পথ, বাড়ি ফেরার পালা। সেই চেনা রাস্তায় এবার ফিরে যাচ্ছি, পাহাড়ের আবার সেই সরু সরু রাস্তা। পড়ন্ত বিকেলে মিঠে রোদের আলোয় ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।